জুলাই আন্দোলনে উত্তাল ছিল সাতক্ষীরা। গুলি চালিয়ে ও লাঠি বেটা করে আন্দোলন দমনের সর্বোচ্চ চেষ্টা করেছিল পুলিশ। হামলা চালিয়েছিল ছাত্রলীগও, তবে দমানো যায়নি শিক্ষার্থীদের। বাধ্য হয়েই পিছু হটে পুলিশ ছাত্রলীগ। বছর না পেরোতেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ, হতাশার সুর। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আমাদের এই এক দফা এবং এক দাবি নিয়ে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা গণপদযাত্রা করব। ২৪-এর ১৩ জুলাই ভয় শঙ্কা কাটিয়ে সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় নির্দেশনায় সাতক্ষীরায় পদযাত্রার ঘোষণা দেন শিক্ষার্থী ইমরান হোসেন। পরদিন থেকে উত্তাল জেলার রাজপথ। গণ অভ্যুত্থান পরবর্তী গেল এক বছরে প্রত্যাশা আর প্রাপ্তিতে সন্তুষ্ট নয় আন্দোলনে নেতৃত্ব দানকারী এই শিক্ষার্থী। গণঅভ্যুত্থান পরবর্তী আমরা যে আশাটা করেছিলাম আমরা সেটার থেকে খুবই অসন্তুষ্ট। পূর্বে যেমন চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, তারপরে বিভিন্ন অপকর্ম করেছে, সুপারি বাণিজ্য, পদ বাণিজ্য, এই যেগুলো করেছে, ঠিক বিপ্লব পরবর্তীতে আমরা এটাই দেখেছি। ১৬ জুলাই শহরের নারকেলতলায় শিক্ষার্থীদের মিছিলে হামলার চেষ্টা। পরদিন লাঠিসোঁটা নিয়ে চালানো হয় হামলা। পাল্টা প্রতিরোধে পিছু হটে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলার রাজপথ চলে আসে শিক্ষার্থীদের দখলে। আন্দোলনে জয়ী হতেই সেদিন ঝুঁকি নেন বলছেন শিক্ষার্থীরা। আমরা চাইছিলাম যে নতুন একটা বাংলাদেশ, এমন বাংলাদেশ যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। যখন আমাদের উপর হামলা করে তখন আমরা সাহসিকতা সেটাকে প্রতিরোধ করি। আমরা ভাবছিলাম যে এটা যদি প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের আন্দোলনটা সফল হবে না। ১৮ জুলাই সকাল থেকেই পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। থানার সামনে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে গুলি, তবে দমানো যায়নি। সরকার পতনের বছর পার হলেও শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের স্বভাব এখনো বদলায়নি। তবে সাধারণ মানুষ বলছেন ভালো আছেন তারা। ১৭ বছর যেভাবে নির্যাতন চালিয়েছে, ঠিক ২৪-এর পরে হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। স্বৈরাচারের দোসররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে যে দেখে নেবো তোরে, অথচ আমাদের পুলিশ প্রশাসন এখনো নীরব। সবার মনে আশা পূরণ হয়েছে, তাহলে আমার না। ছাত্রদের নেতৃত্বে এসেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। দলে ছাত্র জনতার ব্যাপক সাড়া পাওয়ার কথা জানালেন দলের এই নেতা। বিগত জীবনে যেগুলো দলগুলো দেখছি, আজকে ৩-৪ মাসের একটা দলের এত সাপোর্ট, এত ভালোবাসা, এত মানুষের আশা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমাদের কাছে, এটা অন্য দলে আশা করা যায়নি। জেলায় জুলাই আন্দোলনের কেন্দ্র ছিল এই খুলনা রোড মোড়। সাতক্ষীরার আসিফ হাসান ঢাকায় পুলিশের গুলিতে নিহত হওয়ার পর মোড়টিকে আসিফ চত্বর নামকরণ করে শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশের যে স্বপ্নে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, হতাশা কাটিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সবাই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।